তফসিল ঘোষণার সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেব। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি। আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। আগামী 10 তারিখ মানে ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও দুটো বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। শুধুমাত্র আপনার যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন, যাদের ডিপ্লয়মেন্টটা পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এই আর তফসিল ঘোষণার সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেবো। স্যার সাধারণত যেদিন রেকর্ড হয় বা এর আগে দেখেছি স্যার যে রেকর্ডের দিনই স্যার তফসিল ঘোষণা হয়। আমি আপনাদেরকে বলেছি যে রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন। আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। কখন দেখা করতে যাবেন? রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি। আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। আমি ভাই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো। আপনারা আমি এত কৃপণ না স্যার। তাহলে স্যার এর মানে স্যার ভোটের প্রস্তুতি যে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ আপনাদের? তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি, শোনেন, সেই প্রস্তুতিটা তো শুরু থেকেই 24শে নভেম্বর গত বছরের থেকেই তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না, এইটাই। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কী ধরনের সহযোগিতা, এটা হচ্ছে যে অবস্থানগত ভিত্তিতে যে সহযোগিতা যখন প্রয়োজন হবে তাদের মানে কি বলে সরকারি চাকরিজীবী হিসেবে যার যতটুকু করার সুযোগ আছে সেটা করবে। রিটার্নিং কর্মকর্তা হতে চান 64টি জেলাতেই। আপনারা জেনে থাকলেন সেটা আপনার ব্যাপার, আমার জানা নেই।